মক্কার প্রচণ্ড রোদে জ্বলন্ত বালুর উপর পড়ে আছেন একজন মানুষ। তার শরীরের উপর ভারী পাথর, চারপাশে নির্যাতনকারীদের হাসি। কিন্তু এই মানুষটির ঠোঁটে শুধু একটি কথা, আহাদ আহাদ, আল্লাহ এক। এই হলেন বিলাল রাদিয়াল্লাহু আনহু, একজন দাস যার আত্মা ছিল সম্পূর্ণ মুক্ত। বিলাল রাদিয়াল্লাহু আনহুর জীবনী শুধু একটি গল্প নয়, এটি মানুষের অদম্য বিশ্বাসের এক জীবন্ত প্রমাণ। তিনি জন্মেছিলেন দাস হিসাবে, সমাজ তাকে দেখত নিচু চোখে। কিন্তু যখন ইসলামের আলো তার হৃদয়ে পৌঁছালো, তখন তার জীবনে এলো এক অপূর্ব পরিবর্তন। তিনি বুঝতে পারলেন যে আল্লাহর কাছে সবাই সমান, কোনো মানুষ জন্মগতভাবে উঁচু বা নিচু নয়। কিন্তু এই বিশ্বাসের মূল্য দিতে হয়েছিল তাকে। মক্কার কাফিররা যখন জানতে পারল যে বিলাল ইসলাম গ্রহণ করেছেন, তখন শুরু হলো অকথ্য নির্যাতন। তাকে মরুভূমির জ্বলন্ত বালুর উপর শুইয়ে দেওয়া হতো, বুকের উপর রাখা হতো ভারী পাথর। প্রচণ্ড রোদে তার শরীর পুড়ে যেত। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এত কষ্টের মধ্যেও তার কণ্ঠ কখনো কাঁপেনি। নির্যাতনকারীরা চাইতো যে তিনি যেন তার বিশ্বাস ত্যাগ করেন। তারা বলতো, তোমার আল্লাহকে ছেড়ে দাও, আমাদের দেবতাদের পূজা করো। কিন্তু বিলাল রাদিয়াল্লাহু আনহুর উত্তর ছিল একটাই, আহাদ আহাদ, আল্লাহ এক। এই শব্দগুলো তার ঠোঁট থেকে বের হতো এমন দৃঢ়তার সাথে যেন পাহাড়ও নড়ে যেতে পারে। এখানেই লুকিয়ে আছে বিলাল রাদিয়াল্লাহু আনহুর সবচেয়ে বড় শিক্ষা। তার শরীর ছিল শিকলে বাঁধা, কিন্তু তার আত্মা ছিল সম্পূর্ণ মুক্ত। তিনি প্রমাণ করে দিয়েছিলেন যে প্রকৃত স্বাধীনতা বাইরের পরিস্থিতিতে নয়, বরং অন্তরের বিশ্বাসে। একজন দাস হয়েও তিনি ছিলেন পৃথিবীর সবচেয়ে স্বাধীন মানুষ, কারণ তার হৃদয় ছিল আল্লাহর সাথে যুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিলাল রাদিয়াল্লাহু আনহুর এই অবস্থা দেখলেন, তখন তার চোখে পানি এসে গেল। তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে বিলালকে কিনে মুক্ত করে দিলেন। কিন্তু এখানেই শেষ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু আনহুকে এমন একটি সম্মান দিলেন যা ইতিহাসে চিরকাল থেকে যাবে। তিনি বিলাল রাদিয়াল্লাহু আনহুকে বানালেন ইসলামের প্রথম মুয়াজ্জিন, যে কণ্ঠ একদিন নির্যাতনের মধ্যে আহাদ আহাদ বলেছিল, সেই কণ্ঠই এখন 5 ওয়াক্ত আজান দিয়ে মানুষকে আল্লাহর দিকে ডাকত। কাবা শরীফের ছাদে দাঁড়িয়ে যখন তিনি আজান দিতেন, তখন পুরো মক্কা শহর তার কণ্ঠে মুগ্ধ হয়ে যেত। বিলাল রাদিয়াল্লাহু